সাধারণ মাছের তরকারিও হবে অসাধারণ যদি পারফেক্টভাবে রান্না করা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সাথে কই মাছ দিয়ে মুখী কচুর একটা চমৎকার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এইভাবে মাছ রান্না করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিব। গরম হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে আমি আগেই ভেজে নিব। আর মাছগুলো বেশ বড় ছিল তাই আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর আগে থেকে এগুলোতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে অপর সাইডও ভেজে নেব। এইভাবে কই মাছ ভেজে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে। অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করবেন। আজকের এই রেসিপিতে আপনারা যে কোনো মাছ রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আমি দুইটা সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি। আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলের ভিতর আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কিছুটা রসুন কুচিও দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি, একটা দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা। আমি এখানে 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়েছি। এইভাবে কিন্তু জিরা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সব কিছু ভাজা হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। কড়াইয়ের ভিতরে অবশিষ্ট কিছু তেল রয়েছে, তার সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ। এগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। তারপর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো। লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি 1/2 চা চামচ। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই ব্যালেন্স করে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ আর জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন সব কিছুকে বেশ ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এইভাবে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু তরকারিটা খেতে বেশি সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি মুখী কচু। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, যাতে করে এর ভিতর কোনো আঠালো ভাব না থাকে বা কোনো কষ না থাকে। এখন নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি মশলার সাথে। বেশ কিছু সময় ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এই 1/2 কাপ পানি দিয়ে আমি কচুর মুখিগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নিব। আর খুব বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না, এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে কচুর মুখিগুলো সিদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমি কিছু সময় অপেক্ষা করছি। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর এখনও কিন্তু অনেকটা পানি রয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি তরকারি আর মাছটাকে একই সাথে ভালো মতো কষিয়ে নিব। আর যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণই ঢাকনা দিয়ে ঢেকে মাছ এবং তরকারিটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন ঢাকনা খুলে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর নিচের দিকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। ঠিক এরকম শুকনা শুকনা করে এটাকে কষিয়ে নিতে হবে। এর ভিতর কিন্তু পানি থাকলে খেতে ভালো লাগবে না, এই টিপসটি অবশ্যই খেয়াল রাখবেন। এখন নেড়েচেড়ে একটু মিক্স করে দিলাম। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। কচুরমুখী রান্না করার সময় কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এটা যদিও কম ঝোল দেখা যায় পরে কিন্তু রান্না করার পরে এটা অনেকটা ঘন হয়ে যায়। তো আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো।
পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো মতো নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না রান্নাটা শেষ হচ্ছে। তো আমি রান্না করে নিয়েছি প্রায় 8-9 মিনিটের মতো। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। আর ঝোলও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, তারপর সেটা এখন অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ফোড়নটা দেওয়ার পর কিন্তু তরকারির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ফোড়নটা দেওয়ার পরে আমি আর মিনিট খানেকের মতো রান্না করে নিব। ফোড়ন দেওয়ার পরে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাতে করে কিন্তু তরকারির যে আসল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন তরকারি অনেকটাই ঘন ঘন হয়ে গেছে। চুলার জাল অফ করে দিয়েছি আর এখন পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন। আর কচুর মুখে কিন্তু এরকম কই মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।